নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। এই চ্যানেলটা আপনাদের জন্যই খোলা হয়েছে এবং এই চ্যানেল সাকসেস আপনাদের উপরেই নির্ভর করছে। তো যদি চান যে চ্যানেলটা আপনার সাকসেসে পৌঁছায়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর লাইক করতে ভুলবেন না। সাথে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারেন। আমি এখানে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা রয়েছে তার সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা করাচ্ছিলাম। আমার লাস্ট ভিডিওতে আপনার এক্সারসাইজ 4-এর 139 পর্যন্ত হয়েছিল, তাহলে আজকে হবে 140 থেকে। 140টা কী বলছে এ লাইট ওয়াজ সিন অ্যাট ইন্টারভেল অফ 13 সেকেন্ড। একটা লাইট আমরা 13 সেকেন্ড অন্তর দেখতে পাই, যেটা একটা বিদ্যুতের ঝলক। It was seen for the first time at 1 hour 54 minutes and 50 seconds AM. এটা প্রথম দেখা গেল কটায়? 1:54:50 and the last time at 3 hours 13 minutes 49 second AM এবং 3:17:49 How many times was the light seen? আমরা এই যে টাইমটা ইন্টারভেল বলেছে, আমরা কতক্ষণ দেখতে পাই। দেখুন, এটা করার জন্য সোজাসুজি আমাদের একটা বিয়োগ করতে হবে। এখানে 3 ঘন্টা বলেছে, 17 মিনিট আর 49 সেকেন্ড, আর আমার এটা হচ্ছে প্রথম দেখা গেছিল, আর সরি এটা লাস্ট দেখা গেছে। ফার্স্ট দেখা গেছিলো 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। তাহলে এই যে 1 ঘন্টা থেকে যখন 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে তখন আমার কতক্ষণ ইন্টারভেল হচ্ছে? 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ডে ছিল, মানে 1টা বেজেছিল, 2টো বাজলে কত সেকেন্ড হচ্ছে? দেখুন, 2 দিয়ে যদি আমি বিয়োগ করি, 2 ঘন্টা 00 মিনিট 00 সেকেন্ড, 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। এটা কিন্তু মুখে করবেন, এটা বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি। তো এখানে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 10, হাতে 1 এপারে চলে আসবে, তাহলে হাতে 10 যখন 1 এপারে চলে আসছে, কিন্তু এটা সেকেন্ড থেকে মিনিটে আমরা এইভাবে আনতে পারি না। তার জন্য আমাদের কী করতে হবে? এটাকে আমার করে দিতে হবে 1 ঘন্টা, এটাকে আমি করে দিতে হবে 59 মিনিট, আর এখানে করতে হবে আমার 60 সেকেন্ড। তাহলেও কিন্তু আমার সেই 2 ঘন্টায় দাঁড়াচ্ছে। সেম প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে বলছে কি 3 ঘন্টা 17 মিনিট 49 সেকেন্ড, কিন্তু আমার এখানে কি আছে? 50 সেকেন্ড আছে। তাহলে আমি এটাকে যদি 3 ঘন্টাটাকে 2 ঘন্টা করে দিই, তাহলে এখান থেকে কী হবে? 60 মিনিট এখানে ঢুকবে, 60 প্লাস 17 মিনিট, তখন আমার কী দাঁড়াচ্ছে? 77 মিনিট। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমার সেকেন্ড আমাকে আরও বাড়াতে হবে, তাহলে এখানে কি 76 মিনিট করে দিলাম। সেই যে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সেই 60 সেকেন্ডটা আবার 49 সেকেন্ডের সাথে যোগ করে দিচ্ছি, সরি 60 সেকেন্ড, আমি 50 সেকেন্ড লিখে দিয়েছিলাম। তাহলে কত হচ্ছে? 109 সেকেন্ড। এবার দেখুন, বিয়োগটা আরামসে করা যাবে। যদি বিয়োগ করি 9, এখানে 5, 1 1 0, তার মানে 49 সেকেন্ড। এখানে থাকছে 2, আর এটা 5 ছিল, থাকছে 2, আর এখানে থাকছে 1। তার মানে টোটাল আমার টাইম ইন্টারভেল কত? 1 ঘন্টা 22 মিনিট 59 সেকেন্ড। আমাকে 13 সেকেন্ড অন্তর ব্লিঙ্ক করে বলেছে, তাহলে আমাকে এটাকে 13 সেকেন্ড আমাকে আমার তাহলে পুরোটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে আমি প্রথমে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাই। ঘন্টাটাকে মিনিটে নিয়ে গেলে কী করতে হবে? 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, 60 মিনিট, প্লাস মিনিটের আমি যোগ করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আমার 82। এবার 82 মিনিটটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমার পুরো সেকেন্ডে চলে যাচ্ছে। তা সেকেন্ডে যদি যাই, শূন্যটা বসে যাচ্ছে, 6 দুগুণে 12, হাতে 1, 848 আর 49। তাহলে এটা আমার পুরো সেকেন্ড, 59টাও আমার সেকেন্ড। আবার আমি যোগ করে দিচ্ছি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 0-র সাথে 9 যোগ করলে 9, 5 আর 2 7, 9 4। তো 4 9 9 7 আমার টোটাল সেকেন্ড বেরিয়ে গেল। এবার আমার 13 সেকেন্ড অনুযায়ী ব্লিঙ্ক করে, তাহলে আমি 4 9 4 7, একে আমি 13 দিয়ে ভাগ দিয়ে দেবো। 3 13 39, থাকছে 10, 104। আচ্ছা, এখানে একটা ভুল লিখে দিয়েছি আমি, এটা হবে 4 9 7 9, 7 9।
তাহলে এটা কত হয়ে যাবে আমার 7। তাহলে আমার 8 13 104, কত থাকছে আমার 3 আর 9 3 13 39। কিন্তু আমাকে এটা করলে এখন এর সাথে +1 করতে হবে, তাহলে আমার অ্যান্সার বেরোবে। কেন? কারণ দেখুন যখন 1:49 মিনিট 50 সেকেন্ড তখন একবার আমার বেজেছে, আর আমার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এর পরে তার 13 সেকেন্ড, মানে +13 যদি করি তাহলে কত হচ্ছে আমার এখানে 3 আর 6 63। তার মানে একটা যদি তাহলে আমার 60 সেকেন্ডের বেশি, তাহলে আমি এখান থেকে যেটা নিয়ে নিই তাহলে 1:55 মিনিট এখানে লিখছি, 1:55 মিনিট 3 সেকেন্ডে, 1:55 মিনিট 3 সেকেন্ড থেকে 3:17 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত আমার কত বার বেজেছে 383। কিন্তু ওই যে প্রথম যেটা বেজেছিল সেটাকে আমি এখন পর্যন্ত যোগ করিনি, তাই আমি এখানে +1 করে দেবো। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেবো আপনাদের। নেক্সট 141 বলছে এ ম্যান আর্নস Rs20 on the first day and spend Rs15 on the next day। মানে ধরুন সানডেতে বা মন্ডে, আমি ধরছি মন্ডেতে একটা লোক 20 টাকা ইনকাম করছে, আর টুইসডেতে কী করছে 15 টাকা ও স্পেন্ড করে দিচ্ছে, মানে খরচ করে দিচ্ছে। তাহলে আমার সেভ কত করছে 5 টাকা। কত দিনে? দেখুন 2 দিনে সেভ করছে কিন্তু 5 টাকা। তো 2 দিনে যদি 5 টাকা সেভ করে আমাকে টোটাল 60 টাকা বের করতে বলেছে। ভুলেও কিন্তু এটা করতে যাবেন না যে 2 দিনে 60 টাকা ইনকাম করছে মানে একে আমি কত দেবো 12 দিয়ে গুণ করবো, একে আমি 12 দিয়ে গুণ করবো, তাহলে 24 আর এদিকে আমার 60, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ যখন ও লাস্ট 20 টাকা ইনকাম করছে, ওর 20 টাকা ইনকাম করছে মানে ধরুন ওর 40 টাকা হয়েছিল এইভাবে যেতে যেতে, তারপরে লাস্ট কী করলো 20 টাকা ইনকাম করলো, 60 টাকা হয়ে গেল। এবার এই যে 60 টাকাটা হয়ে গেল এটা তো আবার খরচ করবে, কিন্তু খরচ করার আগে তো অলরেডি ওর কাছে 60 টাকা থাকছে। তাহলে আমাকে কী করতে হবে এখানে, একটা দিন আমাকে এখানে এই যে টোটাল 60 টাকা বলেছে সেখান থেকে আমি -20 বিয়োগ দিয়ে দেবো। আশা করছি বুঝতে পারছেন। দেখুন প্রথম দিন যখন ইনকাম করছে অলরেডি ওর কাছে কিন্তু 20 টাকা থাকছে, তারপরের দিন খরচ করলে তাহলে ওর 5 টাকা থাকবে। তো এরম করতে করতে কী হচ্ছে দেখুন, আমি যদি 40 বের করতে চাই, 8 5 40 এবং এখানে 8 2 16, তা 16 দিনে অলরেডি ও 40 টাকা ইনকাম করে নিয়েছে। এইবার যে 17 দিনে পড়লো, 17 দিনে তখন কী হবে, ও 40 + 20, তার মানে আমার হচ্ছে 60। এবার যখন 18 দিনে আসবে তখন তো আপনার 60 টাকা থেকে 15 টাকা বিয়োগ যাবে, কিন্তু আমাকে তো পরীক্ষায় আমাকে একবারও এখানে এটা বলেনি যে তারপরে, আমি বলছি 60 টাকা কীভাবে হবে। তো আমার 60 টাকা দেখতে পাচ্ছি কত দিনে হচ্ছে 17 দিনে। তো এটা মাথায় রাখবেন অবশ্যই, এখান থেকে কিন্তু -20 করতে হবে। নেক্সট অঙ্ক 142 কী বলছে, বলছে ইট কস্ট Rs ইচ টু মেক দ্য ফার্স্ট 1000 কপি অফ এ কম্প্যাক্ট ডিস্ক। একটা কম্প্যাক্ট ডিস্ক তৈরি করছে, সেটা প্রথম 1000 কপি করতে কত টাকা খরচ হচ্ছে X টাকা, অ্যান্ড Rs টু মেক ইচ সাবসিকুয়েন্ট কপি। এবং এই 1000-এর উপর দিয়ে চলে যাচ্ছে, মানে 1001 যদি ধরি তাহলে প্রত্যেকটা কপি কত খরচ করবে Y টাকা। 1000-এর মধ্যে থাকলে X টাকা, 1000-এর উপরে চলে গেলে প্রত্যেকটা কপি পড়বে Y টাকা। আমরা জানি কোনো জিনিস যত বেশি পরিমাণে উৎপাদন করা যাবে কি হয়, তার যে আপনার কাঁচামালের খরচ এবং অন্যান্য সেগুলো কী হয়, কমে যায়। আমি যদি 10টা একটা জিনিস তৈরি করি তার যা খরচ পড়বে, আমি 100টা তৈরি করলে তার থেকে প্রত্যেকটা জিনিসের খরচ আমার তার থেকে কম পড়বে। সেম উনি করেছেন। এবার বলছে যে জেডটা আছে, সেই জেডটা কি না 1000-এর থেকে বড়, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখন প্রথম 1000খানা কপি প্রত্যেকটা যদি X টাকা লাগে, তাহলে 1000টা কপি করতে কত লেগেছে 100 × X। এরপরে যেই হবে মানে 1000-এর বেশি যে হচ্ছে, কারণ জেডটা যেহেতু 1000-এর বেশি, তখন আমার কি হচ্ছে জেড -1000, মানে যে কটা 1000-এর বেশি, ধরুন আমি জেডের মান ধরছি আমার টোটাল 5000, তাহলে এখান থেকে যদি আমি 1000 বাদ দিই তাহলে যে 4000 পড়ে থাকবে, এই 4000-এর জন্য প্রত্যেকটা কপির দাম পড়বে Y। আমি সেই কারণে এখানে কি করছি, জেড থেকে 1000 বিয়োগ দিয়ে ইন্টু Y করে দিচ্ছি।
এবার যদি ব্যাকেটটা তোলেন, আমি এখানে গুণ করে দিচ্ছি, 1000x করে দিচ্ছি, প্লাস যদি ব্যাকেটটা তুলি তাহলে ZY মাইনাস 1000y। এবার দেখুন এই দুটোর মধ্যে 1000 কমন আছে, তাহলে মাইনাস 1000y প্লাস ZY। এখান থেকে 1000 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে x মাইনাস ওয়াই প্লাস ZY। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। না বুঝতে পারলে প্রত্যেকবারের মতন বলছি কমেন্ট করে জানাবেন, আমি সেই অঙ্কটা আবার আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট 143 কি বলছে, বলছে অ্যালং এ ইয়ার্ড 225 মিটার লং। একটা ইয়ার্ডের দূরত্ব কত বলছে না 225 মিটার, একটা বিশাল বড় জায়গার দূরত্ব হচ্ছে 225 মিটার। 26 ট্রিজ আর প্লান্ট অ্যাট এ ইকুয়াল ডিস্টেন্স, এবং প্রত্যেক কটা সমান ডিস্টেন্স এখানে কী করা হচ্ছে না 26খানা ট্রি বসানো হচ্ছে। তার মানে এটা একটা কলাম তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাই এই কলামের মধ্যে কটা আছে না 26টা। ওয়ান ট্রি বিং অ্যাট ইচ এন্ড অফ দ্য ইয়ার্ড, এবং ইয়ার্ডটার এন্ডেই একটা করে গাছ রয়েছে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ট্রি। দুটো এই যে দুটো ট্রির মধ্যে ডিস্টেন্সটা জানতে চাইছে, মানে ডিস্টেন্সটা কিন্তু প্রত্যেকের সমান আমাকে আগেই বলে দিয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে বুঝুন, আমি যদি এখানে 6টা ট্রি ধরছি, 1 2 3 4 5 6, তাহলে এদের মধ্যে গ্যাপ কটা রয়েছে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা। আমি যদি একটা লাঠিকে দুভাগে ভাঙি তাহলে কটা হয়, 2টো। আমাকে তাহলে দুদিকে এরকম থাকতে হচ্ছে। আমি একটা জায়গায় গাছ বসাচ্ছি, আমি কি করছি না এরকম একটা বড় জায়গায় গাছ বসাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আমার গ্যাপ কটা হবে 1 2 3 4, কেন এই পারে গ্যাপটা আমি ধরবো না। তাহলে যটা আমি গাছ বসাচ্ছি তার থেকে একটা করে গ্যাপ আমার কম হচ্ছে, তাহলে 26 থেকে -1 হয়ে যাবে 25। তাহলে আমার 225 মিটার যদি থাকে এবং 25টা গ্যাপ যদি হয়, তাহলে আমি ভাগ করলে কত হবে দেখুন, 8 25 200, তাহলে 9। তাহলে আমার প্রত্যেক কটা গাছের মধ্যে ডিস্টেন্স কত, 9 মিটার করে। নেক্সট 145 কি বলছে, এ বয় ওয়াজ আস্কড টু মাল্টিপ্লাই নাম্বার বাই 25। একটা নাম্বার ছিল, ধরুন আমি ধরছি এক্স, তাকে কি বলছে 25 দিয়ে গুণ করতে বলেছে, 25 দিয়ে আমি গুণ করে দিলাম। হি ইনস্টেড মাল্টিপ্লাই দ্য নাম্বার বাই 52। ও কি করেছে, কোনো কারণে ভুল শুনে ফেলেছে, ও 25 না শুনে কি করেছে না 52 শুনেছে এবং সেটাকে দিয়েই গুণ করে ফেলেছে। অ্যান্ড গট দ্য অ্যান্সার 325 মোর। তো আমি যদি 25-এর বদলে যদি 52 দিয়ে গুণ করি তাহলে আমার অ্যান্সারটা বেশি হবে। কত বেশি হচ্ছে বলছে দেখুন, 324। দেন দ্য কারেক্ট অ্যান্সার, তো আমাকে কারেক্ট অ্যান্সারটা চেয়েছে, আচ্ছা না সরি, কারেক্ট অ্যান্সার থেকে 324 বেশি। দ্য নাম্বার টু বি মাল্টিপ্লাই ওয়াস, তাহলে আমি কোন সংখ্যা দিয়ে আমি গুণ করেছিলাম, এই এক্সটাকে আমার জানতে চেয়েছে। তাহলে আমার এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, আমি যদি বলি এইটা হচ্ছে সেই সংখ্যাটা, তাহলে এটা আমার বড় সংখ্যা হবে, আর এটা আমার দুটো এক লিখে দিয়েছি, এটা আমার ছোট সংখ্যা হবে। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 324। তো এই দুটো বিয়োগ করলে আমার কত দাঁড়াবে, 12 থেকে 5 বাদ গেলে 7, আর এখান থেকে 3 বাদ গেলে 2 27। 27x = 324। এবার 27 দিয়ে আপনি ডাইরেক্ট কাটাকুটি করতে পারেন, এটা ডাইরেক্ট কাটাকুটি করলে সুবিধা হবে যেহেতু সংখ্যাটা ছোট রয়েছে। অথবা আপনি দেখতে পাচ্ছেন 27 3 দিয়ে যায়, 3 9 27, 3 1 3, দুটো সংখ্যা নামাচ্ছি 0, 3 8 24, 9 দিয়ে ডাইরেক্ট কাটছি, 9 1 9, 9 2 18, তাহলে x = 12। তাহলে আমার এখানে সংখ্যাটা কী ছিল 12, তার মানে 25-এর সাথে 12 গুণ করতে বলেছিল, তার বদলে কী করে দিয়েছে 12কে 52 দিয়ে গুণ করে দিয়েছে। নেক্সট 146 কি বলছে, দ্য টোটাল মান্থলি স্যালারি অফ 4 ম্যান অ্যান্ড 2 ওম্যান ইজ Rs 46,000। আমি ম্যানের স্যালারি জানি না, আমি ধরছি এক্স, আর ওম্যানের স্যালারি ধরছি ওয়াই। এখন বলছে যে 4 মেন মানে 4x প্লাস 2y, দুজন ওম্যান, এদের মান্থলি স্যালারি কত বলছে 46,000। ইফ এ ওম্যান আর্ন Rs 500 মোর দ্যান এ ম্যান, যদি একজন ওম্যান
একজন ম্যানের থেকে মানে একজন ছেলের থেকে একজন মেয়ে কত টাকা বেশি ইনকাম করছে, এটা 500 টাকা বেশি। তাহলে এখানে আমি ওয়াই না লিখে আমি বলতেই পারি ম্যান যদি এক্স টাকা ইনকাম করে তাহলে ওম্যান প্লাস 500, কারণ বেশি হবে। এই যদি 50 টাকা হয় তাহলে কত হবে 550, এই যদি 5000 টাকা হয় তাহলে এই হবে কত 5500 টাকা, কারণ 500 টাকা বেশি। এবার আমাকে কি বলেছে, দ্য নাম হোয়াট ইজ দ্য মান্থলি স্যালারি অফ এ ওম্যান, একটা মহিলার মান্থলি স্যালারিটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি এখানে যদি 4x, হ্যাঁ 4x এর জায়গায় আমি 4xই রাখছি, কিন্তু এখন আমার ওম্যানের কত হচ্ছে না x প্লাস 500 ইজ ইকুয়াল টু 46000। আমি যদি এখানে গুণ করি তাহলে কী হবে, এটা 2x প্লাস 4x, তাহলে আমার 6x হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে 5 দুগুণে 10, তার মানে 1000। এখানে হচ্ছে কত 46000, হাজারটা এপারে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তার মানে বিয়োগ হবে। বিয়োগ হলে 46000 থেকে 46,000 থেকে 1000 টাকা বাদ গেলে আমার পড়ে থাকবে 45,000। আমি 6 দিয়ে কাটি, 6 সাথে 42, 30 পড়ে থাকছে, 6 5 30, তার মানে একটা ম্যান কত পাচ্ছে 7500, তার থেকে ওম্যান 500 টাকা বেশি। তাহলে যদি যোগ করে দেন তাহলে কত হবে 8000 টাকা। তাহলে একটা মহিলার ইনকাম কত মান্থলি 8000 টাকা। আচ্ছা, আমি 145 মিস করে গেছিলাম। 145 কী আছে, এ বয় মাল্টিপ্লাই 423 বাই এ নাম্বার অ্যান্ড অবটেন 65589 অ্যাজ হিজ অ্যান্সার। একটা ছেলেকে একটা গুণ করতে বলা হয়েছিল, কত না 423 দিয়ে, এবং তার গুণফল কত বেরিয়েছে 6 5 5 8 9, এটা গুণফল বেরিয়েছে। অ্যাজ হিজ অ্যান্সার ইফ দ্য বোথ 5 ইন দিস অ্যান্সার ওয়ার রং। এই যে দুটো 5, এই দুটো 5 এখানে হওয়ার কথা নয়, ছেলেটা তার মানে গুণফলটা ভুল করেছে। অ্যান্ড অল আদার ফিগার আর কারেক্ট, এবং বাদ বাকি যা রয়েছে 6 8 9 এগুলো সব ঠিক আছে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ, দ্য কারেক্ট অ্যান্সার জানতে চেয়েছে। আপনি সোজাসুজি একটা কাজ কি করতে পারেন, এই যে 6 5 5 0 6 6 6 6 এরকম 6টা 6 লিখে 423 দিয়ে ভাগ দিতে পারেন। তাহলে আপনার যেটা কম হবে সেখানেই বেরিয়ে যাবে আমার অ্যান্সার। কেন 6558 রয়েছে। এর বাইরে একটা উপায় আছে, খুব সোজা উপায়। আপনাদের 3 দিয়ে ভাগ করা শিখিয়েছিলাম, তো দেখুন এটা আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 1 3 12, 3 4 12, 3 পড়ে দিচ্ছে 3 1 3। এবার কথা হচ্ছে 141, এটাও আমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। 3 4 12 21, 3 7 21, 47 আর ভাগ যায় না। এবার দেখুন অপশানগুলোর মধ্যে এই 3 আর 47 দিয়ে কোনটা ভাগ যায়। 3 দিয়ে ভাগ যাওয়া মানে সেটা আমার যাবে, সেটাকে আমার একবার 47 দিয়ে দেখতে হবে। অপশান এ কি আছে 6 0 4 8 9। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ দিলে সেটা যাবে। তো 6 আর 4 10, 10 8 18, 18 আর 9 হচ্ছে 27। তা 27 আমার 3 দিয়ে ডিভাইডেড, 3 9 27, তাহলে অবশ্যই এটা যাবে। আমি এটাকে 47 দিয়ে ভাগ দিয়ে দেখবো যাচ্ছে কিনা। তার আগে আমি একটা কাজ করবো, অন্য অপশানগুলোকে চেক করে নেবো সেগুলো আমার 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমি দেখে নেবো। কারণ আমার 3 দিয়ে ভাগ যাওয়া মানে এই সংখ্যাটা দিয়ে অবশ্যই ভাগ যাবে, এবং 47 দিয়ে ভাগ গেলে তাহলে 100% শিওর হয়ে যাব যে ওটা যাবে। 47 কেন, এখানে আমার 47 বেরিয়েছিল। অপশান বিতে দেখুন 61189, তাহলে আমার কত হচ্ছে 6 7 8 8 8 16, 16 আর আপনার 9 25। 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। অপশান সি 62189, কত হচ্ছে দেখুন 6 আর 2 8 আর 1 9, 9 9 18, 18 আর আপনার 8 হচ্ছে 26। এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও যাবে না, এটাও যাবে না। অপশান ডি 6 2 3 8 9, এটা কত হচ্ছে দেখুন 6 আর 2 8, 8 আর 8 16,
16 আর এদিকে কত হচ্ছে আমার, এদিকে আমার হয়ে টোটাল হয়ে যাচ্ছে আমার 28। 28ও 3 দিয়ে ভাগ যায় না, তার মানে আমার অবশ্যই এ অপশান হবে। এখানে নান অফ দিস থাকলে একটা প্রবলেম হয়ে যেত, আপনাকে 47 দিয়ে একবার চেক করে নিতে হতো। তা আমার যখন নান অফ দিস নেই এবং আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে এইগুলো একটাও ভাগ যায় না, তাহলে কোনোভাবেই 423 দিয়ে ভাগ যাবে না। তাহলে অপশান এ আপনার কারেক্ট অ্যান্সার। যদি বিশ্বাস না হয় 47 দিয়ে একবার ভাগ দিয়ে দেখবেন। 147-এরটা একেবারে ইজি অঙ্ক। কি বলেছে, ডেভিড গট 2.5 times as many marks in English as in Hindi, সরি হিস্ট্রি। বলছে হিস্ট্রিতে যা নাম্বার পেয়েছে তার থেকে ইংলিশে 2.5 মানে আড়াই গুণ নাম্বার বেশি পেয়েছে। হিস্ট্রিতে যদি এক্স ধরি তাহলে এক্সের আড়াই গুণ, তাহলে এটা কত হবে, 2 2 4 একে 5, 5x/2, এবং এই দুটো যোগফল কত বলছে 140। তাহলে 5x/2 প্লাস x = 140। তাড়াতাড়ি করার জন্য কি করবো, এটা যোগ করলে কি হয় 2x, 2x এর সাথে 5x যোগ হয়ে গেলে 7x, আর 140, আর এই দুইটা নিচের দুইটা এখানে চলে আসবে 2, 7 দিয়ে যদি কাটি 7 2 14, তাহলে x = কত 40। তাহলে আমার হিস্ট্রিতে কত পেয়েছে আমার 40। আমাকে যে দ্য মার্কস অবটেন বাই হিম ইন ইংলিশ আর, ইংলিশে কত পেয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার এখানে 5/2 × 40, কারণ এখানে এক্স আছে, এক্স 40 বেরিয়েছে, আমি যদি কেটে দিই তাহলে 20, তাহলে হয়ে যাচ্ছে 5 × 10 100। অথবা হিস্ট্রিতে যদি আমার 40 পেয়ে থাকে আর দুটো মিলিয়ে যদি 140 হয়, তাহলে আমি যদি বিয়োগ দিই তাহলেও তো আমার 100, মুখে মুখে হয়ে যাবে, করার কোনো প্রয়োজন নেই। এবার 148-এরটা বলছে, দেখুন এ পাইনঅ্যাপেল কস্ট Rs7 ইচ, একটা পাইনঅ্যাপেলের দাম কত না 7 টাকা, আর এ ওয়াটারমেলন কস্ট Rs5, আর ওয়াটারমেলনের দাম কত 5 টাকা প্রতিটা। এক্স পেন্ট, একজন এক্স নামে ব্যক্তি ছিল, সে কত Rs38 রুপিস কি করেছে ও স্পেন্ড করেছে অন দিস ফ্রুট, এই ফলগুলো কেনার জন্য। দ্য নাম্বার অফ পাইনঅ্যাপেল পারচেসিস, তাহলে মোট কটা পাইনঅ্যাপেল ও কিনেছে সেটা আমাকে জানতে চেয়েছে। মানে 38 টাকার মধ্যে আপনার পাইনঅ্যাপেল আর ওয়াটারমেলন দুটোই রয়েছে, তো এটা কোনটা কত সংখ্যা সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যেহেতু জানি না কটা করে কিনেছি, আমি ধরছি পাইনঅ্যাপেল কিনেছি, পাইনঅ্যাপেল সংখ্যা এক্স আর ওয়াটারমেলনের সংখ্যা ওয়াই। তাহলে আমার কত 7x প্লাস 5y = বলছে 38, এটা আমাকে বলেছে। এবার যেহেতু এখানে একটাই সংখ্যা, তা আমি কি করব, 7x টাইপে রাখছি, 38 মাইনাস কত হচ্ছে আমার 5y। এবার এই 7টাকে এখানে নিয়ে চলে আসছি, অথবা 7x আমি রেখে দিচ্ছি। এবার এই 7x এর মানটাকে যদি আমি এই জায়গাটা বসাই, মানে 7x প্লাস 5y = 38, তা একটা 7x এর সমান কত 38 মাইনাস 5y। আমি তাহলে এখানে যদি বসিয়ে দিই এবার 38 মাইনাস 5y, মাইনাস 5y না করে আমি এই দিক থেকে করছি না, সরি আমি এখানেই করছি, বাই 7 করছি। তাহলে এবার x = এটা বলছে, আমাকে দেখতে হবে 7 দিয়ে এটা কীভাবে ভাগ যেতে পারে। দেখুন আমি যদি ওয়াইয়ের মান 1 ধরি, আমি দেখছি ওয়াই একটা ছিল, তাহলে 38 থেকে -5 বিয়োগ গেলে কত হবে 33। 7 দিয়ে কোনো মতে ভাগ যায় না। 7 দিয়ে ভাবুন, আমার 7 দিয়ে ভাগ যেতে গেলে নয় 35 হতে হবে, আর নয় অথবা 42 হতে হবে। এই সংখ্যাটা সব থেকে কাছের সংখ্যা যদি আমি ধরি, অথবা আমার 28 হতে পারে, 28 হতে পারে। তাহলে আমি ওয়াইয়ের মান যদি 2 ধরি তাহলে কি হয়ে যাবে 10। 38 থেকে 10 যদি বাদ যায় তাহলে 28, 7 7 4 28। তাহলে x = পাইনঅ্যাপেল ধরছি না, তাহলে পাইনঅ্যাপেল হয়ে যাচ্ছে আমার দুটো। যে আমি দুটো পেয়ে যাচ্ছি, তাহলে আমার এখানে কত পেয়ে যাচ্ছে 7 2 14 প্লাস 5y = 38। 14টা যদি এপারে আসে -14, সরি আমি এক্সটাকে না ওয়াইটাকে ধরেছিলাম, সরি এটা মিস্টেক হয়ে গেছে, এটা ওয়াই হবে। আমি 5y ছিল, এটাকে আমার 2 ধরেছিলাম, তাহলে 5 2 10। তাহলে এটা যদি আমার 10 হয়, পুরো মুছে লিখছি, এটা কি ছিল 7x প্লাস 5y
ইজ ইকুয়াল টু 38। তা 5y, ওয়াইয়ের মান যদি আমি 2 ধরি তাহলে 7x প্লাস 10 মাইনাস 38, এই প্লাস 10টা এরপরে আসলে মাইনাস 10 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আবার 28। তা 7 দিয়ে গেলে 7 4 28, তাহলে আমার x এর মান পেয়ে গেলাম কি আমার 4। তাহলে আমার x কটা ছিল 4টে আর y ছিল 2টো, মানে পাইনঅ্যাপেল 4টে নিয়েছিলাম আর ওয়াটারমেলন নিয়েছিলাম 2টো। তো এখানে আমার এবার যে মানটা বের করতে বলুক না কেন আমি বসিয়ে দেবো। এর বাইরেও একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনাদের বুদ্ধির খেলা, আপনারা যত বুদ্ধি লাগাতে পারবেন আপনারা সেটাকেই বের করতে পারবেন। ভালো করে ভেবে দেখুন, আমি যদি 7 একটা আর 5 একটা ধরি তাহলে 12 করে দিয়ে 38 ভাগ যায় না। তাহলে 12 করে দিয়ে 38 কখন যাবে? যখন আমি জানি 19 হবে, নাই 2 হবে অথবা 19 হবে, কারণ 2 দিয়ে ভাগ যায়। আর যেহেতু 7 আর 5-এ 12 টাকা, তা কোনোভাবে আমার 2 হবে না। কিন্তু আমি যদি ওয়াটারমেলন 2টো নিই আর পাইনঅ্যাপেল যদি আমি একটা নিই তাহলে আমার কত হচ্ছে, 3টেতেই আমার হয়ে যাচ্ছে 19 টাকা। দেখুন 7 5 5, সরি ভুল বললাম, পাইনঅ্যাপেল যদি আমি 2টো নিই মানে 7 দুগুণে 14 আর একটা ওয়াটারমেলন নিই তাহলে আমার 19, তাহলে আমার এটা চলে যাচ্ছে না 19 দুগুণে, তাহলে কটা বাড়ছে? এটা আমার 2টো যখন থাকছে আর এটা একটা থাকছে তখন 19, যখন 38 হবে তাহলে এটা ডবল হবে, কারণ এটা যদি 2 গুণে এটাও 2 গুণ হবে, তো এটা 4 এটা 2। তাহলে আমি এইভাবেও কিন্তু মুখে মুখে অঙ্কটাও কিন্তু করে বসাতে পারি, আমার কিন্তু পেন খাতার প্রয়োজন পড়বে না। এই ধরনের অঙ্কগুলো একটু আপনারা মুখে মুখে করার চেষ্টা করুন, আপনাদেরই সুবিধা হবে পরীক্ষায়। নেক্সট 149 কি বলেছে, এটা খুব একটা সুন্দর অঙ্ক। দ্য নাম্বার অফ গার্লস ইন এ ক্লাস ইজ 5 টাইমস দ্য নাম্বার অফ বয়েজ। মানে বলছে ছেলেদের সংখ্যা যদি x হয় তাহলে মেয়েদের সংখ্যা বলছে হবে 5 গুণ মানে 5x। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানট বি আ টোটাল নাম্বার অফ চিলড্রেন ইন এ ক্লাস। এখানে যে অপশানগুলো দিয়েছে A 24, B 30, C আপনার 35, D 42 অ্যান্ড E 54, এর মধ্যে কোনটা হবে না ক্লাসের সংখ্যা, কোনটা হবে না চেয়েছে। আমি যদি ক্লাসের সংখ্যা দেখি, আমি যদি এক্সটাকে 1 ধরে নিই তাহলে এটা আমার কত হবে 5, তো টোটাল কত 6। এই যে 6 হচ্ছে দেখুন 6 দিয়ে গেলেও কোনটা ভাগ যাবে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 6কে দিয়ে 35 জীবনে ভাগ যাবে না, এছাড়া বাদ বাকি সব কটায় ভাগ যাবে। তাহলে কোনো সেকশানে 35 জন স্টুডেন্ট হতে পারে না, তো অপশান সি আমার অ্যান্সার। 150টা এটা একটা ফর্মুলা আছে আমাদের ফিজিক্সে, সেই ফর্মুলাতে ফেলতে পারি অথবা এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আমাদের ফর্মুলাটা কি আছে দেখুন, এখানে আমি পুরো ডিটেলসে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এ ওয়াটার বয়েল অ্যাট 212 ডিগ্রি ফারেনহাইট। ওয়াটার বয়েল হচ্ছে মানে ফুটছে কত 212 ডিগ্রি ফারেনহাইটে আর অথবা 100 ডিগ্রি সেলসিয়াসে। অ্যান্ড মেল্টিং অ্যাট, এবং আপনার বরফ থেকে গলছে মানে তার মানে অবশ্যই জল, যখন জল থাকছে তখন কত 32 ডিগ্রি ফারেনহাইট অথবা 0 ডিগ্রি সেলসিয়াস। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য পার্টিকুলার ডে, ধরুন আজকের দিনে টেম্পারেচার কত আছে না 35 ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু, তাই এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। এখানে যদি দেখি এদের মধ্যে ডিফারেন্স কত 180 ডিগ্রি ফারেনহাইট, মানে একটা ফারেনহাইট স্কেল থাকলে তার মধ্যে কটা পার্ট দাগ থাকবে 180টা, আর সেলসিয়াস স্কেলে কটা পার্ট থাকবে বিয়োগ করলে 100টা। আমাদের ফর্মুলা হচ্ছে C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা কি করে বেরোচ্ছে দেখুন, C মানে বর্তমানে যেটা থাকবে এবং ওদের পার্টের ডিফারেন্সটা কত, এখানে 100 ছিল, আর F মাইনাস 32 মানে কি 32 ডিগ্রি সেলসিয়াসে একটা জল মানে বরফ থেকে জল হচ্ছে, আর এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে জল হচ্ছে, -0 এখানে বসাবো, -32 বসাবো, বাই কত এখানে পাঠের পার্থক্য কত 180। এবার দেখুন সি এর সাথে যদি কোনো সংখ্যার সাথে কোনো কিছু বিয়োগ করি সেই সংখ্যাটাই থাকে, তাই মুছে দেবো। কিন্তু এফ এর সাথে 32 আমি বিয়োগ দিতে পারি না, কিন্তু এখানে আমার কেটে যাচ্ছে 2 5 10, 2 9 18, এইখান থেকে এই ফর্মুলাটা আমার আসে। আমাকে এবার কিচ্ছু করতে হবে না, আমাকে যে পার্টটা বলেছে 32 ডিগ্রি সেলসিয়াস, আমি সেলসিয়াসের জায়গায় ওটা বসিয়ে দেবো। যদি আমার 32 না 35, আমার যে 35 ডিগ্রি আমাকে যদি এখানে বলতো 35 ডিগ্রি ফারেনহাইট, তাহলে ফারেনহাইটের জায়গায় ওটা বসিয়ে দিতাম।
এখানে যখন বলছে 35 ডিগ্রি সেলসিয়াস, তার সেলসিয়াসের জায়গায় বসাবো বাই 5 f মাইনাস 32/9। দেখুন এখানে কেটে যাচ্ছে 5 সাথে 35, তাহলে আমার এটা ক্রস গুণ হবে 7 9 কত 63, আর এখানে আমার কী থাকছে ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32, এটা এপারে আসলে প্লাস 32 হয়ে যাবে। তো প্লাস 32 যদি আমি যোগ করি তাহলে আমার এফ এর মান কত বেরোবে দেখুন 5 আর 9, তাহলে 90 ডিগ্রি ফারেনহাইট আমার অ্যান্সার। নেক্সট 151 কি বলছে, এ সাম অফ RS 750 is distributed among A, B, C, D in such a manner that, মানে 750 টাকা ছিল, সেটা কি করছে এ বি সি ডির মধ্যে ভাগ করে দিচ্ছে, কিন্তু সমান ভাগে নয়। কীভাবে ভাগ করছে, দ্যাট এ গেট পার্টিকুলার এ গেট অ্যাট মাচ অ্যাজ বি অ্যান্ড সি টুগেদার। এ কীরকম পাচ্ছে, বি এবং সি এর একসাথে করলে যা টাকা হয় এর টাকা সমান, মানে এ যদি 2 আর এ যদি 3 টাকা পায় তাহলে এ কত পাবে 5 টাকা, সেটা আমাকে বলেছে। বি গেটস RS 125 মোর দ্যান সি and D get as much as C। তাহলে আমার B কত পাচ্ছে, B পাচ্ছে C যা পায় তার থেকে 125 টাকা বেশি, আর D বলেছে C যা পায় Dও তা পায়। তাহলে আমি এখন যদি ধরি যে C x টাকা পায়, তাহলে আমার D কত পাবে x টাকা, B কত পাবে x প্লাস 125, আর আমার এ কত পাবে, তাহলে আমার বি এক্স প্লাস 125 প্লাস আমার কি আছে সি আছে, সি মানে এক্স প্লাস এক্স, তাহলে কত দাঁড়াচ্ছে 2x প্লাস 125 পাচ্ছে আমার এ। এই সব কটা যোগফলই কত 750, তার মানে 2x প্লাস 125 একটা গেল, আবার কত থাকছে আমার বি পাচ্ছে এক্স প্লাস 125, আমার সি পাচ্ছে এক্স এবং ডিও পাচ্ছে আমার এক্স। তা টোটাল এক্স কটা 2 3 4 5, তো টোটাল আমার 5x, আর এখানে কত থাকছে আমার 250। এটা ইজ ইকুয়াল টু কত বলছে আমি 750 টাকা না, প্রত্যেকে যা টাকা পাচ্ছে সেটা যোগ করলেই তো আমার 750 হবে। তা 750-এ এই 250টা যদি এপারে চলে আসে মাইনাস 250 হবে, তাহলে 5x ইজ ইকুয়াল টু কত থাকবে 500, তা কেটে গেলে কত হচ্ছে 100, তার মানে x ইজ ইকুয়াল টু 100। তার মানে আমার ডি কত ডি আর সি কত পাচ্ছে 100 করে, কিন্তু আমাকে এখানে কি চেয়েছে, এখানে বলেছে এর শেয়ার চেয়েছে এ, তাহলে এর শেয়ার যদি আমি বলি এর শেয়ার আমি কত বলছি এখানে 2x প্লাস 125, তাহলে এক্স মানে যদি 100 হয় তাহলে 100-র সাথে 2 গুণ করলে হয়ে যাবে 200 প্লাস 125, যদি যোগ করি তাহলে হবে 325, তাহলে এ আমার কত পাচ্ছে না 325। নেক্সট 152 কি বলছে, এ বাউন্স অফ এ 1000 ইজ টু বি ডিভাইড অ্যামং 3 পিপল, মানে একটা বাউন্ড থেকে 1000 টাকা পেয়েছে এবং সেটা 3 জন মানুষের মধ্যে ডিভাইড করছে। কিভাবে, রোহিত রিসিভ টুইস অ্যাজ মাচ অ্যাজ সচিন, রোহিত কত পাচ্ছে না সচিন যা পাচ্ছে তার ডবল, তার মানে আমি কি বলতে পারি তাহলে আমি কি বলতে পারি আর ইজ ইকুয়াল টু আমার 2s, এস এর ডবল, আর এস বলছি আমি এস পরিমাণই পাচ্ছে, মানে আপনার সমীর। অ্যান্ড এবার হু রিসিভ 1/5 অ্যাজ মাচ অ্যাজ গগন, আবার কি বলছে সমীর কত পাচ্ছে, গগন যা পাচ্ছে তার 1/5 পাবে কে আপনার সমীর, তাহলে সমীর কত পাচ্ছে, আমি যদি ধরি গগন পাচ্ছে x টাকা, তাহলে সমীর কত পাবে x বাই 5 1/5, আর রোহিত কত পাবে x বাই 5 ইন্টু 2, কারণ এই ডবল বলেছে রোহিত সমীরের থেকে ডবল, তার মানে 2x বাই 5, এই তিনটে যোগফল সেই আবার 1000, তাহলে আমরা কী করবো x প্লাস 2x বাই 5 প্লাস x বাই 5, এটা ইজ ইকুয়াল টু থাউজেন্ডস। যদি আমি যোগ করি একবার মুখোমুখি করে নিন, আমার নিচে লসাগু কত থাকবে 5, আর এটা কি হয়ে যাবে এটা 5 হয়ে যাবে, বাদ বাকি যা আছে তাই থাকবে, তা 5
আর 2 7 আর 1 8, 8x = আমার হচ্ছে 1000। এই 5টা আমার এখানে চলে আসবে ইন্টু 5। এবার যদি 8 দিয়ে কাটি তাহলে কত হবে, 8 1 8, 8 2 16, 8 5 20, মানে 125। তাহলে কত দাঁড়াচ্ছে, 5 5 25, 5 2 10, 2 আর 5 আর 1 6। তাহলে আমার টোটাল কত হচ্ছে, x = 625। এই এক্সটা কার, গগনের ছিল, তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, 625। আচ্ছা বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই রাখছি। কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো এবং আপনাদের পড়ায় কতটা উপকারে আসছে সেই সম্পর্কে আমি চাইছি আপনারা আমাকে কমেন্ট করে জানান। তাহলে আপনাদের কমেন্টে আমি একটা বেশ বুঝতে পারবো যে আমি ঠিক দিকে এগোচ্ছি কিনা। আর এই চ্যানেলটা সম্পূর্ণ আপনাদের জন্য খোলা হয়েছে। এই চ্যানেলে সব কিছুই ফ্রিতে রাখা আছে এবং রাখা থাকবে। তা আশা করছি যেই উপকারটা আপনারা পাচ্ছেন সেটা আপনাদের বন্ধুরাও যাতে পায়, তার জন্য আপনি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। এবং চ্যানেলে নতুন যদি এসে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা চাপতে কিন্তু ভুলে যাবেন না। তাহলে কি হবে, নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা আপডেটটা পেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য। নমস্কার।